পেঁপে ভীষণই উপকারী সবজি, অনেকেই ভালোবাসেন না, কিন্তু এইভাবে রান্না করলে ভাত রুটি সবেতেই ভালো লাগে। এখানে সর্ষে তেলে শুকনো লঙ্কা ছেড়ে ফোড়ন দিয়েছি, আর বেশি করে জিরা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। ফোড়নটা ভেজে নিয়ে একটু হিং দিলাম, হিংটা বাদ দেওয়া হয়েছে। এবার এখানে যোগ করেছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়োটা বাদ দিলেও হবে। এবার এখানে কেটে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প নুন দিলাম। এবার এই পেঁপেটা মশলার সঙ্গে নাড়াচাড়া করে অল্প ভেজে নেব। পেঁপে আর মশলা দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি আগের থেকে প্রেসার কুকারে নুন হলুদ আর আন্দাজ মতো জল আর একটু কাঁচা তেল দিয়ে সেদ্ধ করে রাখা মটর ডাল দিয়ে দিলাম। মটর ডালেও নুন দেওয়া আছে বলে আমি পেঁপেতে একটু কম নুন দিয়েছি, এরপরে দরকার হলে আবার দেবো। এবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। মটর ডালটা দেওয়ার পর আমি রান্না করে নিয়েছি। এই যে বেশ ঘন হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গুড় দিয়ে দিলাম, গুড়টা দিলাম। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে গুড়টা গলে যায়। গুড়টা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গুড়টা গলে গেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটা মশলা এখানে যোগ করব। এবার আমি এখানে পিষিয়েছি সামান্য পাঁচফোড়ন ভাজা গুঁড়ো আর একটু বেশি করে জিরে ধনে ভাজা গুঁড়ো। মানে পাঁচফোড়ন ভাজা গুঁড়ো বা জিরে ধনে ভাজা গুঁড়ো যে কোনো এক রকমও দেওয়া যায়, আমি দু রকমই দিলাম। পাঁচফোড়ন ভাজা গুঁড়োটা যেহেতু পাঁচফোড়নটা মটর ডালের সঙ্গে খুব ভালো লাগে, পেঁপেতেও ভালো লাগে, দু রকমই দিলাম। আমি যে কোনো এক রকম দিয়েও করি। ভালো করে মিশিয়ে নিলাম, বেশ মিষ্টি মিষ্টি স্বাদের। আর মটর ডালগুলো একটু ভাঙা ভাঙাই আমি সেদ্ধ করেছি, বেশি গোটা গোটা রাখিনি। এইভাবে পেঁপে রান্না করলেও খুব ভালো লাগে।